আমার জেঠুদের ঘরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। কয়দিন আগেই ছাদ ঢালাই হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় আমার এত কাজের চাপ ছিল যে আমি ভিডিও করার সময়ই পাইনি। ছাদ হতে না হতেই 2 তলার কাজ শুরু হয়ে গেছে। এই ঘরের কাজটা কন্ট্রাক্টে দেওয়া আছে তো, তাই কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা বলো তো, কন্ট্রাক্টে কাজ দেওয়া ভালো নাকি কন্ট্রাক্ট ছাড়া কাজ দেওয়া ভালো? নিচের তলায় 3টে মতো রুম হয়েছে আর উপরে 3টে রুম হচ্ছে, টোটাল 6টা রুম। আমার জেঠুদের ঘরের ছাদ থেকে আমাদের পুকুর পাড়টা এইরকম দেখা যায়, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ঘর। জেঠুদের ঘরের ছাদের উপর দাঁড়ালে আমাদের বাড়ির পুরো ভিউটা দেখা যায়। তারপর বর্মা বললো দোকান থেকে ঝালের গুঁড়ো আর ডাল নিয়ে আসতে। দোকানের দিকে যাওয়ার সময় দেখি আমাদের পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেল এখনো খোলেনি, আর এই ভাইগুলো দেখি প্যান্ডেলের উপর উঠে এইভাবে খেলছে। আমরাও ছোটবেলায় ঠিক এইভাবেই খেলতাম। দোকান থেকে ডাল আর ঝালের গুঁড়ো বাড়িতে নিয়ে যাওয়ার সময় দেখি এই ভাইগুলো সব রাস্তার পাশে দাঁড়িয়ে পিকনিক করার আলোচনা করছে। তারপর দোকান থেকে বাড়িতে এসে বর্মার কাছে এইগুলো দিয়ে দিলাম, আর বর্মা দেখে এখন রুই মাছের ঝোল রান্না করছে। দুপুরবেলা মা বাড়িতে এসে দেখি একটা গাছে প্রচুর বলতা রয়েছে। আসলে এখানে আগে অনেক বলতার চাক ছিল, মানুষে মাছ ধরার জন্য বলতার চাকগুলো ভেঙে নিয়ে গেছে, তাই বলতাগুলো এখন এইভাবে গাছের সাথে রয়েছে। মামা বাড়ি থেকে বাড়িতে এসে বর্মাকে বললাম খাওয়ার জন্য একটা শসা কেটে দিতে, আর আমি তেমন ভাবে শসা বটিতে ছুলতে পারি না। অনেকেই দেখি শসা লবণ দিয়ে খায়, কিন্তু আমার তেমন লবণ দিয়ে খেতে ভালো লাগে না, তাই লবণ ছাড়া এখন শসা খাচ্ছি। আমার দুপুরবেলার দিকে স্নান করার পর দেখি আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠেছে। আর এই সময় কি হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর এখন বিকেলবেলা আমাকে বাজারে যেতে হবে একটা কাজের জন্য, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার নিমতলা বাজার। বাজার থেকে বাড়ি আসতে আসতে আমার রাত হয়ে গেছে, আর এখন আমি আর অরূপ যাবো একটু ক্যাফের দিকে। আমাদের এখানে নতুন নতুন ভালোই করে ক্যাফে হয়েছে, তাই তো ক্যাফে যাওয়ার জন্য অরূপ এখন ওর স্কুটি বের করছে। আগের দিন নবদ্বীপ থেকে অরূপ এই জিনিসটা লাগিয়ে নিয়ে এসেছে। তারপর আমি আর অরূপ বেরিয়ে পড়লাম ক্যাফেতে যাওয়ার জন্য, আর চলে আসলাম আমাদের এখানকার মারিস ক্যাফেতে। এই ক্যাফের ডেকোরেশনটা অনেকটাই ভালো, আর এই ক্যাফের মেনু কার্ড হচ্ছে এইটা। আমি প্রথমে ক্যাফেতে এসে নিয়েছিলাম লেমন টি, আর লেমন টি খেতে ভালোই লাগে। আর এখন এইদিকে এরা ফ্রি ফায়ার খেলছে। আমিও আগে ফ্রি ফায়ার খেলতাম, কিন্তু এখন আর খেলতে ভালো লাগে না।